থমকে গেছে চিফ হিট অফিসারের কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির চিফ হিট অফিসারের দায়িত্ব পালন করছেন সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। গত বছরের মে মাসে মেয়র কন্যাকে হিট অফিসার নিয়োগের খবর জানাজানি হলে এ নিয়ে আলোচনা সমালোচনা হয়। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়ন আরশট রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার আরশট রক এবং তিনি ফাউন্ডেশনের হয়েই কাজ করছেন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়র কন্যা বুশরাকে। চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ডও থমকে গেছে। যোগাযোগ করা হলে বুশরা আফরিনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি দেশেই রয়েছেন, শিগগিরই নিজের কাজ শুরু করতে চান। সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করেছে ডিএনসিসি। সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। ডিএনসিসি সূত্র জানিয়েছে, চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ বহাল রয়েছে, কারণ তিনি সিটি কর্পোরেশন থেকে নিয়োগ পাননি। যুক্তরাষ্ট্র ভিত্তিক আরশট রকের সঙ্গে ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করতে সমঝোতা রয়েছে ডিএনসিসির। সেখানেই চিফ হিট অফিসার হিসেবে কাজ করেছেন মেয়র কন্যা বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাকে নিয়োগ দেয়নি। সিটি কর্পোরেশন থেকে তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়ারও বিষয় নেই। তিনি এখানে বসবেনও না, এখান থেকে বেতন বা গাড়ি নেবেন না। আরশট রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে ডিএনসিসির চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেমন কাজ করি, তেমনি আরশট রকফেলারের সঙ্গে ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ইস্যুতে কাজ করার একটি চুক্তি রয়েছে। চিফ হিট অফিসার নিয়োগের বিষয়ে আরশট রকফেলার ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কোন দেশের সরকার তাপ নিয়ন্ত্রণের কাজকে অগ্রাধিকার দিলে স্থানীয় কর্মকর্তারা চিফ হিট অফিসার নিয়োগ দেবেন। কোন নগরের তাপপ্রবাহের প্রভাব মোকাবেলায় মেয়র বা নেতৃস্থানীয় অন্যরা চিফ হিট অফিসার পদ তৈরি করে এ পদে নিয়োগ দিতে পারেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএনসিসির তৎকালীন সিইও সেলিম রেজা বলেন, স্থানীয় কর্মকর্তা বলতে আরশট রকফেলার ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তাদের বোঝানো হয়েছে, সিটি কর্পোরেশনের কর্মকর্তা না। আমি তো সিইও, আমরা নিয়োগ দেইনি, আমাদের অর্গানোগ্রামেই এমন কোনো পদ নেই, আমরা কিভাবে নিয়োগ দেব? কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করা বুশরা বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন। গত বছরের ৮ মে তার বাবা আতিকুল ইসলাম বলেন, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে আমাদের একজনকে এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের সিটি কর্পোরেশনেরও কোনো সম্পর্ক নেই। ডিএনসিসিতে এরকম চিফ হিট অফিসারের কোনো পোস্টও নেই। তার বেতন ভাতা সিটি কর্পোরেশন দেবে না, তার জন্য সিটি কর্পোরেশনে অফিসও নেই। এ বিষয়ে যোগাযোগ করা হলে বুশরা আফরিনের পক্ষ থেকে জানানো হয়, যে জরিপ কাজ চলছিল তা আগস্টে শেষ হওয়ার কথা ছিল, তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তা ঝুঁকিতে জরিপ কাজ বন্ধ রয়েছে। শিগগিরই কাজটি শুরু করতে চেষ্টা চলছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।